ছেলেরা বলো না কেন? আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই। আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ, নাক, কান, হাত, পাও, সারা দেহ সবল, তুমি অপদার্থ, সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াডা, সংসার, খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, সার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াডা উল্টাইছে, টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ, কপাল, জিফুত এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ, জিফুত টাইলসে মতে, কত বড় সৌভাগ্য। সোফাত বইয়ে, বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ করে কিসে বইয়ে? সোফাত। খালাস, এই জিন্দেগি না, অপেক্ষা করেন, আমিও আপনারাও। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই? আমি কিছু করব না, আর আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান, আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব না। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবারা আমার, ছেলেরা আমার, আমরা যদি এইভাবে চলতে থাকি, আগামী সমাজ, আগামী সময় কল্পনা করেন, সামনে তাকায়। বাংলাদেশের বয়স 1971 থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স 50 থেকে সামান্য, নাকি? তাহলে 50 বছরের ব্যবধানে একটি সমাজের, যুব সমাজের যদি এই হালাত হয়, আগামী 50 বছর টার্গেট ধরেন, বুঝেন নাই কথা? এখনো তো বেশি দিন হয়েছে না, বাংলাদেশ খুব বয়স্ক না, তো অল্প না, 50-এ না। এখনই যদি এই হালাত হয়, তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো? তোমরা আজকে মাগরিব পড়ছো কয়জন? এশার নামাজ পড়ছো কয়জন? তুমি মায়ের দুধ খাও না? তোমার রক্তে ইসলাম নেই? তুমি যে আল্লাহকে সেজদা করলা না? তুমি যে পেশাব করে পানি নাও না? তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমারে দুধ খাওয়ায় নাই? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? হলো মিয়া? অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির
দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা, এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে? যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইল? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাহর অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদূর যদি কাজ না করে দিমাগ, তো আমি মানুষ কিসে? মানুষ কিসে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে থো, এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইনা আইন না, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইনা আইন, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বোঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন, আপনাদের এই অসভ্যতা এটা নামান। এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান। এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। একটা শব্দ, এই যারা মোবাইল এরকম ধরে রাখে, একটা শব্দ তার কলিজার ভিতরে ঢোকে না, তার সব কিছু মোবাইলেই জমা হয়। পরে গিয়া দেখে কাল পরের দিন আওয়াজ ভালো হয়েছে না, ছবি ঠিক মতো উঠছে না, দূর 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 কেরম দেখা যায়, এ দিছে অ্যাক্টিভ ডিলেট। তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন? এটা বলেন, একটা ঘন্টা যে মেহনত করলা, একবার এমনে একবার হেমনে এরম করলা, তো এটা আবার ডিলিট করে দিলা। তার মানে দিলেও নাই, মোবাইলেও নাই, কোথাও আর নাই। যেই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের হয়ে গেল, যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে। এজন্য আমি প্রতিদিন বলি, আজকে বেঈমান, কাফের, মুশরিকরা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে, যুবক যুবতী, নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল। তোমারে খোদা বানাইছে মোবাইল টিপতা, আর মোবাইল রে বানাইছে তোমার লাগে।
তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য, মোবাইল বানানো হয়েছে তোমার জন্য। যার ফলে মুসলমানের ছেলে পেলের সারাক্ষণ ফিকির, উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে, পেশাব পায়খানা, রাত গভীর 24 ঘন্টার ফিকির মোবাইল। এই ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য। আপন মা বাবা পাশের রুমে, এই রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দেগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিস, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দেগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নাই। আমি তো সবসময় এটা, ওই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাগ, তোর মা দিয়ে আমি কিনব, আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখিরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা 2 জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের 2 জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙ্গালগিরিয়া মতে, আরেকজন ফানিসারা মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাফা, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্রতার কিচ্ছু নাই, এটা অপদার্থ, অপবিত্র, অপবিত্র। এজন্য এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে 800 কোটি মানুষের মধ্য থেকে। আল্লাহ পছন্দ করে, আমাদের কোনো যোগ্যতা ছাড়া, আমাদের কোনো তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয়। এজন্য প্রিয় ভাই, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সুন্দর এই জিন্দেগি নষ্ট করে দিও না। বুট বাদাম, চা বিস্কিট, মোবাইল, নাচ গান, অশ্লীল ছবি, বন্ধুদের আড্ডা, এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দেগি হইতে পারে না, পারে না। এই প্রতিবন্ধী 1 বছরে যে কমপক্ষে 5-6 আইটেমে চুল কাটছে,
একবার স্পষ্ট, যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী, কোনো সন্দেহ নেই, তার সিরা বাস্তব, এটা কোনো সন্দেহ নেই। কারণ এর যে তার সিরা, এটা লইয়া কোনো সন্দেহ নেই। কারণ যে পাগল, যে মাতাল, সেই এরম করে, কি করে না করে হে কইতার। আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি, প্রতিটার সাথে আমার কোরআন সুন্নাহর সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি। আমার হিসাব আছে, সনদ আছে। মুসলমান, মুমিন, নেককার, নামাজি, দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে। হিসাব ছাড়া, নিয়ন্ত্রণহীন, লাগাম ছাড়া যার জিন্দিগি, তার জীবন মানুষের জীবন নয়, বরং হাইওয়ান, জানোয়ারের জীবন। এটা বোঝা উচিত। চলেন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন। ওই দুই ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায়, এই যে হেরা দুজন সুন্দর, মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ, হ্যাঁ, এটা আমার কি দরকার? আমার দরকার আমার বুট খানা, বুঝেন নাই? এই যে দুজন তামাশা, কে কি মনে করে, কে কি ভাবে, কে কেমন দেখা যায়, এতক্ষণ আমার টয়া লাগে। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, মা লজ্জিত হবে হোক, বাবা লজ্জিত হবে হোক, সমাজ লজ্জিত হবে হোক, আমার কি, আমার মনে যা চায়। এটা মুসলমানের জিন্দেগি না, সুস্থ স্বাভাবিক জীবন নয় বাপ। এটা বোঝা উচিত, এটা বুঝা। আমি একটু শক্তই, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, আমার এটা সাধনা। মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে। মুসলমানের ছেলেরা না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে। আজকে যে ছেলেগুলো 12, 14, 16, 18, 20 বছরের নিচে, এরা যদি এভাবে নষ্ট হয়ে যায়, আগামী 20 বছর পরে এই সমাজ, এই দেশ, এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে। কষ্ট হবে, তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে। এভাবে যদি ছেলেদের লাজ, লজ্জা, শরম, হায়া উঠে যায়, আগামী সমাজ নিরাপদ মাও পাবে না, নিরাপদ স্ত্রীও পাবে না, নিরাপদ সংসারও পাবে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায়, তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে। এটা বই, কিতাবের কথা, আমি নিজে পড়ছি তাফসিরে। যে সমাজে মুসলমান জিনা, ব্যভিচার, পরকিয়া, অশ্লীলতার মধ্যে লিপ্ত, সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না, থাকে না। আপনি যেই কোনো চেয়ারম্যান, আমি জিগায়ে দেখছি, আপনি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, যেই কোনো চেয়ারম্যানদের জিগায়ে দেখেন এখন, যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের, কি নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, এই আমি জিগায়ে দেখছি অসংখ্য, প্রতিদিন পেরেশান তারা এটা নিয়েই। স্ত্রী, স্বামী, ছেলে মেয়ের এই অশ্লীলতা, বেহায়াপনা, পরকিয়া, এই নিয়ে পেরেশান। আগামী দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের এই বন্ধন, পবিত্রতা থাকবে কিনা, এই অস্তিত্বের মুখে। আমি নিজে আমেরিকান জামাত, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে, তাবলিগের দাওয়াত, আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে। আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি, ওই ভাই বলতেছে, আমেরিকান মুসলমান, এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি, যেই সমাজে একই ফ্ল্যাটে, একই ঘরে, এক রুমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে, মহিলাটা, ছেলে বাচ্চাদের মা, উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে, আর এই রুমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে। 4 রুমে 4 জন। সারা রাত জিনা ব্যভিচারের পরে সকালবেলা সে বলছে, আমি নিজে শুনছি, বলছে হুজুর খতম খোদার, সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায়। আধুনিকতা, প্রগতি এদেরকে এখানে পৌঁছায় দিচ্ছে।
বংশ কোথায়? বংশ কোথায়? হালাল না হারাম, বৈধ না অবৈধ, কিচ্ছু দরকার। ফ্রি সেক্স, অবাধ যৌন স্বাধীনতা, যে যাকে পারো যেখানে পারো, যে যার সাথে সম্পর্ক করার করো, অসুবিধা নেই, অসুবিধা নেই। বন্ধু, এভাবে টিকবে না দেশ, এভাবে জাতি টিকবে না, এভাবে সমাজ টিকবে না। আপনাদের মুরব্বীদেরকে বলুন, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, চেয়ে দেখেন মানুষের সুরত কয়টা, আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখেন। মোবাইলে ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকিয়ে গেছে, কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত, যৌবনের কোনো শক্তি নাই। নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ, যৌবন শেষ, জিন্দেগি শেষ। একটা জগ, এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদূর এই জগ ফানিটা কদূর আইনা দেখ, ফাইতাম না, ফাইতাম না, ফাইতাম না, ফাইতাম না, ভাল লাগে না। আপন মা যদি বলে যে তোর বাপেরে এই 3 বাড়িওয়ালা বাটির মধ্যে দুগা ভাত দিয়ে আয় বিষ্ণুপুর বাজারে, পারতাম না, এক কথা পারতাম, পারতাম না। কেন? ভাল লাগে না। তার মানে অশ্লীলতা, অসভ্যতা, গুনাহ, উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা, এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার, কল্যাণ কাজ করার, বাবা মার খেদমত করার, সমাজের কোনো উপকার করার ন্যূনতম মানসিকতা নাই। নিজের শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনার গোলাম। 24 ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত, এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত। খালাস, এর নাম জিন্দেগি, এর নাম জিন্দেগি। হ্যাঁ, শুধু শাহওয়াত পূরণ করা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলো জানেন, আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে কোনো কিছু গোপন নাই। রাত 2টায় মা না ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো, মোবাইলে নর্তকীর নাচ দেখো, মা না ঘুমাইছে, দোস্ত আমার মালিক ঘুমায় নাই, বাবা না ঘুমায় গেছে, আল্লাহ ঘুমায় নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা হোক আর 3টা হোক, 1 বছর হোক আর 1000 বছর হোক, লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না, আমি ঘুমাই না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আমি 24 ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই। আমি দেখি, আমি দেখি। ওমা ইয়াখফা আলাল্লাহি শাইউন। আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কোনো কিছু গোপন নাই। দোস্ত আমার, যৌবন থাকবে না, বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না, পর্দার আড়ালের মা তুমিও থাকবা না, মা বোন আপনিও থাকবেন না, কেউ না। আল্লাহ যদি নিরাপদ না রাখে, বান্দার নিরাপদে থাকবার কোনো ক্ষমতা নাই। আছে কি? জি না, না। এজন্য আমরা প্রত্যেকেই, আমি শক্ত বললাম, আঘাত করে বললাম আর কি হয়তো, কিন্তু ভাবা দরকার, পরিবর্তন দরকার। ছেলেদের কাছে অনুরোধ, বাবা
এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায়, এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায়। তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে, তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে। আমার বাবার স্বপ্ন ছিল, আমার 5 ছেলে, আমরা 5 ভাই। আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল 5 ছেলেই আমার বাবার কবরের চারদিকে দাঁড়াইব, 5 ছেলেই আলেম হবে। আলহামদুলিল্লাহ আমার বাবার 5 ছেলেই আলেম হয়েছে। প্রতিটা বাবার স্বপ্ন থাকে, মার স্বপ্ন থাকে, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায়, এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য। আজকে 16 বছরে তুমি জীবনটা নষ্ট করে দিবা, এই জন্য মা দুধ খাওয়ায়নি, এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই। বন্ধু, বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে, ওরা বিদেশের মাটিতে 6 বছর 12 বছর 16 বছর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর 12 ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রোমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না, বোনকে দেখে না, স্ত্রীকে দেখে না, ছেলে মেয়েকে দেখে না, সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য, বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে। বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দিবা, এই জিন্দিগি নষ্ট করে দিবা, এই আশা? এইটাই কথা ছিল ভাইয়া। আমার একদিন এক ছেলে হারাম শরীফে সৌদিতে হজমরা জড়ায় ধরে বলছে কাইদাস নরসিংদী বাড়ি, যে হুজুর আমি আজ 11টা বছর কোনোদিন বাদ যাই নাই, বাবার অভাব, সংসারের ঋণ শেষ হয় না, 11 বছর ধরে পড়ে আছি হুজুর, কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটাও নাই। 11টা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি, মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটাবার জন্য। 2 সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখেন, শিশুদের নাগালের বাইরে রাখেন, ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে। প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে। তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তাআলাই পুরুষের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই নারীর সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব ইনসাফের কথা, যুক্তির কথা এটাই যে আল্লাহ তাআলাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে, কি করবে, কিভাবে থাকবে, এটা আল্লাহ তাআলাই বলে দিবেন। আর আল্লাহ যা বলে দিবেন, বলে দিয়েছেন, এটাই যৌক্তিক, এটাই উচিত, এটাই ইনসাফপূর্ণ, এটাই বাস্তবসম্মত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ, ঘর কিংবা পরিবার, নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসেক, কোনো কাফের, কোনো নাফরমান, কোনো অবাধ্য, আল্লাহর কোনো দুশ্মন, ইসলামের বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী কারো কাছ থেকে। চুল বলেন, মোস বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, লেবাস বলেন, পোশাক বলেন, ঘর বলেন, বাহির বলেন, নারী বলেন, পুরুষ বলেন, চলা ফেরা, উঠা বসা, সাজগোজ, আচার আচরণ